আমরা তো ওই ভাইয়ার সাথে লন্ডন থেকে একই ফ্লাইটে আসছি এবং আমরা খুবই আনন্দিত ছিলাম ওনাকে নিয়ে এখানে আসার পর। বাংলাদেশে গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ইলেকশনের মাধ্যমে উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে এইটাই। কিন্তু এরই মধ্যে আমাদের নেত্রী, আমাদের মা, উনি চলে যাবেন, সেটা মানে চিন্তার বাইরে। আমরা অত্যন্ত শোকাহত এবং আমরা মর্মাহত। তবে আমাদের বিশ্বাস এই সুখকে আমরা শক্তিতে কার্যকর করে আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিবে এবং আমাদের নেত্রী মহাকালের যে সমাপ্তি মানুষে বলছে সেটা আবার পুনর্জাগরণ হবে এবং ভবিষ্যতে এই দেশ বিএনপির নেতৃত্বে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং আমাদের নেত্রীর যে বাকি কাজগুলো রয়েছে, উনি যে স্বপ্ন দেখতেন একটি সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেটাই আমরা কায়েম করব, আমাদের বিশ্বাস। অনেক স্মৃতি। উনি যখন 11 সালে লন্ডনে গিয়েছিল, উনি ওই ব্রসবনের হোটেলে উঠেছিল, আমরা প্রতিদিনই ওনার সাথে দেখা হতো। উনি আমাদেরকে খুব আদর করতেন। গত বছর উনি যখন চিকিৎসাতে লন্ডন গেলেন, আমরা ওনার হসপিটালের সামনে থাকতাম প্রতিদিনই, মানে দেখা সাক্ষাৎ হলেই উনি আমাদেরকে কাছে নিয়ে যেতেন এবং উনি খুবই অসুস্থ ছিলেন, এরপরেও আমাদেরকে হ্যালো আয় বলতেন। এটা আমাদের খুব ভালো লাগতো।